ওমরের আল্লাহ এতটা ভালোবাসেন, আল্লাহ কোরআন শরীফে ওমরের সপক্ষে কোরআনে আয়াত নাজিল করেছেন। আর আল্লাহ বলেছেন, নবী গো, আমি ওমরের ভালোবাসা তার জবানের কথা মেনে নিলাম, আপনি নবীও মেনে নেন। এজন্য বলি, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমতুল লিল আলামিনের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আরে কথা বলেন, আল্লাহ কার আশিক? কথা কন। রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার মদিনাওয়ালা নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ হলেন ওমরে ফারুকের আশিক। ওলামায়ে কেরাম ভুল হইলে দাঁড়ায় দিয়েন, একটু চিন্তা করবেন না, ভুল হলেই দাঁড়ায় যাবেন, কোনো টেনশন নেই। এখানে আমার কোনো দুশ্মন নেই, কানে ধরে তওবা করুন ভুল হইলে। আলেমদের উপরে দায়িত্ব, পরে সমালোচনা করে নিজের কপালটা ভুলবেন না, উম্মতেরও ক্ষতির মধ্যে ফেলবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর আশিক। মদিনাওয়ালা নবী কার আশিক? এইমাত্র না বললাম কার আশিক? নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমারে মুহাম্মদের পরে আবার নতুন একজন নবী আল্লাহ বানাইতেন, ওমরের আল্লাহ নতুন করে নবী বানাইতেন। আল্লাহ কোরআনে আয়াত দিছেন ওমরের সপক্ষে, কিয়ামতের দিন কই যদি আল্লাহ কইয়েই ফালান, এই ওমরের আমি পছন্দ করে আয়াত নাজিল করছি, অতএব ওমর হাজার 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 সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত করে যে 20 রাকাত তারাবির আইন জামাত চালু করে দিয়েছেন সাহাবায়ে কেরাম সহ, আমি ওমরের ওইটা কথাটা, ওই মত, ওই জামাতকে মোহব্বতের সাথে সমর্থন করলাম। তাহলে অর্ধেক আলাদের উপায় কি? অর্ধেকও তো পড়ে না, এগু উপায় কি? বলবে আল্লাহ আমরা 8 রাকাত পড়ছি, আমরা কি জাহান্নামে যাবো? কয় না, জাহান্নামে যাবা না ঠিক, তবে সিরিয়ালে পিছনে থাকো, 20 রাকাত ওলাগো আগে জান্নাত দিয়া লই। এত দ্বন্দ্ব কেন? আপনি 8 রাকাত পড়বেন না 5 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? এই সব কিছু কার জন্য? এই ইবাদত কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করবেন। আমার সাথে ভাব দেখেন কেন? কি আমল করবেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখেন কেন? মানে 5 রাকাত পড়ছেন না 10 রাকাত পড়ছেন না 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়লেন, ভাবটা আমাদের সাথে কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? আপনি নাভির নিচে হাত বাঁধেন না বুকে বাঁধেন? আমি নাভির নিচে বাঁধি। আপনি বলবেন হাদিস আছে, আমার কাছেও হাদিস আছে, বুঝলাম। এ নিয়ে দ্বন্দ্ব হবে কেন? ভাব আসবে কেন? অহংকার আসবে কেন? আপনিও যদি নাভির নিচে হাত বেঁধে থাকেন নবীর হাদিস অনুযায়ী, এই আমলটা কার জন্য? আপনি আমার সাথে ভাব দেখেন কেন? আমরা আশরাফ আলী থানভীরে মানলে সমস্যা, আর আপনি কোন মুরব্বী মানলে সমস্যা নাই। ওই আহলে কোরআন ওয়ালারা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। কারণ হাদিস কার কার মাধ্যমে আসছে, এই মানুষগুলো সঠিক ছিল না ব্যাঠিক ছিল, তাহলে এটা সন্দেহ আছে, এজন্য হাদিস মানি না, কোরআন মানি। তো হাদিসটা যেমনে যেমনে আসছে, কোরআনটাও তো তাদের মাধ্যমে আসছে। কথা বলেন না কেন? কত ধানে কত চাল, কি পরিমাণ ভেজাল! এতদিন ছিল মসজিদের বাইরে, এখন মসজিদের ভেতর।